আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনীর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। খুতবায় আবু তালেব নবীজি সম্পর্কে যেসব শব্দ ব্যবহার করেন তা সবিশেষ উল্লেখযোগ্য, যার অর্থ নিম্নরূপ। ইনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। ধন সম্পদে গরিব হলেও উন্নত চরিত্র ও গুণাবলীর ক্ষেত্রে যার সঙ্গে তুলনা করা হবে তার থেকে তিনি উন্নত বলে প্রমাণিত হবেন। কারণ সম্পদ বিলীয়মান ছায়া মাত্র, যা আজ আছে তো কাল নেই। আপনাদের সর্বজন পরিচিত মুহাম্মদ খাদিজা বিনতে খুয়াইলিদকে বিবাহ করতে যাচ্ছেন। তার নগদ বাকি সব মোহর পরিশোধ করার দায়িত্ব আমার। আল্লাহ তাআলার শপথ, এরপর ইনি বিপুল সম্মানের অধিকারী হবেন। নবীজি সম্পর্কে আবু তালেবের এই মন্তব্য সে সময়কার, যখন তার বয়স মাত্র 21 বছর, বাহ্যত তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হননি। তাছাড়া মজার বিষয় হলো, আবু তালেব তখন সেই প্রাচীন ধর্মবিশ্বাসের অনুসারী যা বিলুপ্ত করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন কুরবান। কিন্তু বাস্তবতা এই, সত্য কখনো গোপন করা যায় না। খাদিজার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হবার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করার সুযোগ পান, নবুয়ত প্রাপ্তির আগে কিছুকাল এবং নবুয়ত প্রাপ্তির পরে কিছুকাল। খাদিজার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন পুত্র সন্তান সহ 4 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। পুত্র 2 জন হলেন কাসেম ও তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহের সম্পর্কে বলা হয় তার নাম ছিল আব্দুল্লাহ। জাদুল মাআদে বর্ণিত আছে তার আসল নাম ছিল আব্দুল্লাহ এবং তাইয়িব ও তাহির এ দুটি তার উপনাম ছিল। কন্যা ছিল 4 জন: ফাতেমা, জয়নব, রুকাইয়া ও উম্মে কুলসুম। মেয়েদের মধ্যে জয়নব ছিলেন সবার বড়। উল্লিখিত সব কজনই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র শৈশবেই মারা যান। তবে কাসেম সম্পর্কে বর্ণনা আছে তিনি এতটুকু বড় হয়েছিলেন সাওয়ারিতে আরোহণ করতে পারতেন। উম্মতের সর্বসম্মত মত অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যার মধ্যে ফাতেমা ছিলেন সর্বশ্রেষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। 15 বছর 5 মাস 15 দিন বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার বিবাহ হয়। বিবাহে মোহর ছিল 480 দিরহাম, যা প্রায় 150 তোলা রূপার সমান। রমণীকুল শিরোমণি ফাতেমার বিবাহের উপটকন ছিল একটি চাদর, একটি বালিশ যাতে খেজুর গাছের ছাল বরা ছিল, একটি চামড়ার গদি, একটি দড়ির চৌকি, চামড়ার তৈরি একটি পানির পাত্র, 2টি মাটির কলস, 2টি মশক এবং একটি আটার চাকরিতে আটা পেষণ সহ ঘরের যাবতীয় কাজ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতেই করতেন। এ হলো উভয় জগতের সর্দার নবীজির সবচেয়ে আদরের কন্যার বিবাহ এবং তার উপটকন আর মোহর। এই হলো তার দারিদ্র্যপীড়িত জীবনের বাস্তব চিত্র। এরপরও কি সেসব মহিলার চোখে এতটুকু লজ্জা আসে না, যারা বিবাহ সংক্রান্ত আনুষ্ঠানিকতায় নিজেদের দিন ধর্ম সবকিছুই খোয়াচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানদের কেউই জীবিত না থাকার পেছনে আল্লাহ পাকের বিশেষ হিকমত নিহিত আছে। কেবল কন্যা সন্তানদের দ্বারা দুনিয়াতে তার বংশধারা টিকে আছে। আবার মেয়েদের মধ্যেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানরাই বেঁচে ছিলেন। অন্যান্য মেয়েদের কারো সন্তানই হয়নি। আবার কারো সন্তান জন্মাবার পরেই শৈশবেই মারা যায়। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হয় আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে। তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে অল্প বয়সী মারা যায়। একটি কন্যা সন্তানও জন্মলাভ করে, তার নাম ছিল উমামা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা উমামাকে বিয়ে করেন। কিন্তু তার গর্ভে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো সন্তান জন্মলাভ করেনি। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশা হিজরতের সময় তিনি স্বামী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে ছিলেন।
দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ থেকে ফেরার সময় নিঃসন্তান অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এরপর তৃতীয় হিজরিতে তার অপর এক বোন উম্মে কুলসুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বিবাহ দেন। আর এই কারণেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুন নুরাইন উপাধিতে ভূষিত হন। নবম হিজরিতে তিনিও ইহজগৎ ত্যাগ করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো তাহলে তাকেও ওসমানের সঙ্গে বিবাহ দিতাম। সিরাতের বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থে আছে, একদা হযরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি অসন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নালিশ করতে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, স্ত্রী স্বামীর নামে অভিযোগ করবে এটা আমি পছন্দ করি না, ওঠো ঘরে যাও। এই হলো মেয়েদের জন্য শিক্ষা, যা তাদের দুনিয়া ও আখিরাত দুই ঠিক করে দিতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবাহ করেননি। হিজরতের 3 বছর আগে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 49 বছরে উপনীত হয়, তখন আরও কয়েকজন মহিলা তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা হলেন হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জুয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ মোট 11 জন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এর মধ্যে 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মারা যান। বাকি 9 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময়ও জীবিত ছিলেন। সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এই বহু বিবাহ কেবল নবীজির বৈশিষ্ট্য ছিল। উম্মতের জন্য একত্রে 4 জনের বেশি স্ত্রী রাখা বৈধ নয়। নবীজির জন্য 4-এর অধিক স্ত্রী গ্রহণ বৈধ হওয়ার তাৎপর্য পরে আলোচিত হবে। এখন দর্শকদের জন্য একটি প্রশ্ন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বিবাহ করেছিলেন? কিছুক্ষণ আগে আমরা সেগুলো বলে গিয়েছি। আপনাদের জন্য মনোযোগ রাখার জন্য এই প্রশ্নটি করা হলো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা জানব স্ত্রীগণের পরিচিতি সম্পর্কে। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথমে সাকরান ইবনে আমরের স্ত্রী ছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। এরপর হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বিবাহ হয়। হিজরতের সময় 9 বছর বয়সে নবীজির ঘরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তার বয়স ছিল 18 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর 9 বছরের সাহচর্য তার উপর কেমন প্রভাব বিস্তার করেছিল এবং কি তার অর্জিত হয়েছিল তা এ থেকে বোঝা যায়। বড় বড় সাহাবীগণ বলতেন, কোনো বিষয়ে আমাদের সন্দেহ হলে আমরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গিয়ে তা জানতে পারতাম। এই সুবাদী বিখ্যাত সাহাবীগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শিষ্য ছিলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথমে উনাইস ইবনে হুজাইফার বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। অতঃপর হিজরতের 2য় বা 3য় বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বিবাহ হয়। এরপর হচ্ছে হযরত জয়নব বিনতে খুজাইমা হেলালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত জয়নব বিনতে খুজাইমা হেলালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মাসাকিন নামে প্রসিদ্ধ ছিলেন। প্রথমে তোফায়েল ইবনে হারিসের সঙ্গে তার বিবাহ হয়। তোফায়েল তালাক দিলে দ্বিতীয় পর্যায়ে তোফায়েলের ভাই ওবায়দার সঙ্গে তার বিবাহ হয়। এই স্বামী শাহাদাত বরণ করলে উহুদ যুদ্ধের 1 মাস আগে 3য় হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। তিনি মাত্র 2 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সংসার করে মৃত্যুবরণ করেন। এরপর হচ্ছে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানবো আমরা।
হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ছিলেন হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম স্বামী ওবায়দুল্লাহ ইবনে জাহাশ। ওবায়দুল্লাহ ইবনে জাহাশের ঔরসে তার কয়েকটি সন্তানও জন্মগ্রহণ করেছিলেন। স্বামী এবং স্ত্রী দুজনই ইসলাম গ্রহণ করে হাবশায় হিজরত করেছিলেন। হাবশায় গিয়ে ওবায়দুল্লাহ খ্রিস্টান হয়ে যায়, কিন্তু উম্মে হাবিবা ইসলামের ওপর দৃঢ় থাকেন। এই খবর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার বাদশাহ নাজাশির কাছে পত্র লিখেন তার পক্ষ থেকে উম্মে হাবিবার কাছে বিবাহের প্রস্তাব দিতে। নাজ্জাশী তার কাছে বিবাহের প্রস্তাব দেন এবং নিজেই এই বিবাহের দায়িত্ব গ্রহণ করেন, এবং নাজ্জাশী নিজেই বিবাহের 400 দিনের মোহর পরিশোধ করে দেন। এরপর হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানবো আমরা। তার আসল নাম হচ্ছে হিন্দা। প্রথমে আবু সালামার স্ত্রী ছিলেন। এই ঘরে তার কয়েকটি সন্তান জন্মগ্রহণ করেছিলেন। 4th হিজরির জুমাদাস সানিতে, মতান্তরে 3য় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বিবাহ হয়। বলা হয় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে সকলের পরে মৃত্যুবরণ করেন। এরপর হচ্ছে হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা জানব। হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিলেন। প্রথমে তাকে তিনি পালক পুত্র জায়েদ ইবনে হারেসার সঙ্গে বিবাহ দিতে ইচ্ছা করেন। জায়েদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। পরে আজাদ করে তাকে পোষ্য পুত্রের মর্যাদা দিয়েছিলেন, অর্থাৎ পালক পুত্রের মর্যাদা দিয়েছিলেন। কিন্তু এক সময় গোলাম হিসেবে পরিচিত ছিলেন বলে জয়নব তাকে পছন্দ করতে পারছিলেন না। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনার্থে এই বিবাহে তিনি সম্মতি দেন। তিনি প্রায় 1 বছর জায়েদের গড় করেন, কিন্তু মনের মিল না থাকার কারণে দুজনের মধ্যে সর্বদা মনোমালিন্য লেগেই থাকত। এক সময় জায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে জয়নবকে তালাক দেবেন বলে মতপোষণ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে তালাক দেওয়া থেকে বিরত রাখেন। কিন্তু তারপরেও মনের মিল না হওয়ায় জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক প্রদান করেন। এবার সান্ত্বনা ও মনের প্রশান্তির উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বিবাহ করতে মনস্থ করলেন। কিন্তু আরব সমাজে সে সময়ে পালক পুত্রকে ঔরসজাত সন্তানেরই সমতুল্য মনে করা হতো। এজন্য সমালোচনার আশঙ্কায় নবীজি পালক পুত্র জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রী জয়নবকে বিবাহ করা থেকে বিরত থাকেন। কিন্তু যেহেতু এটি জাহেলিয়াতের কুসংস্কার ছাড়া কিছুই ছিল না, তাই আয়াত নাজিল হলো, আপনি মানুষকে ভয় করছেন, অথচ আল্লাহকে আপনার সর্বাধিক ভয় করা উচিত। সূরা আহজাব। অবশেষে 4th হিজরিতে, মতান্তরে 3য় হিজরিতে আল্লাহ পাকের আদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, যাতে মানুষ এই কথা বুঝতে পারে পালক পুত্র আর ঔরসজাত পুত্র সমান নয়। বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেলে পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করতে কোনো অসুবিধা নেই। যারা আল্লাহ পাকের এই হালালকে বিশ্বাসে বা কার্যক্ষেত্রে হারাম মনে করে, তারা যেন ভ্রান্তির বেড়াজাল থেকে বের হয়ে আসে এবং অন্ধকার যুগের এই কুসংস্কার যেন সমূলে উৎপাটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ আমল করে দেখানোর মাধ্যমেই এই কুসংস্কার নির্মূল করা সম্ভব ছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পর্কে যা কিছু লেখা হয়েছে তার সবই বিশুদ্ধ হাদিস থেকে নেওয়া। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে আল্লামা ইবনে হাজার বিষয়টি উল্লেখ করেছেন। এছাড়া এতদ সংক্রান্ত যে সমস্ত অলীক কল্পকাহিনী প্রচারিত হয়েছে তা সবই মুনাফিক কাফেরদের অপপ্রচার মাত্র। কোন কোন মুসলিম ঐতিহাসিকও বিচার বিবেচনা ছাড়াই সেসব বর্ণনা করে উল্লেখ করেছেন। তাই পাঠক মহলের এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। এবার আমরা জানব হযরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। হযরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হারুন আলাইহিস সালামের বংশধর। একমাত্র হযরত সাফিয়ারই বৈশিষ্ট্য, তিনি এক নবীর কন্যা এবং অপর নবীর স্ত্রী। প্রথমে কিনানা ইবনে আবুল হাকিমের স্ত্রী ছিলেন। কিনানা নিহত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। এরপর হচ্ছে হযরত জুয়াইরিয়া বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বনু মুস্তালিকের নেতা হারেসের কন্যা ছিলেন। যুদ্ধক্ষেত্রে বন্দী হয়ে মুসলমানদের হাতে এসেছিলেন।
পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। এই বিবাহের বদৌলতে তার গোত্রের সকল বন্দীকে মুক্তি দেওয়া হয় এবং তার পিতা ইসলাম গ্রহণ করেন। হযরত মাইমুনা বিনতে হারেস হেলাইলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মাইমুনা বিনতে হারেস হেলাইলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে মাসুদ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন। মাসুদ ইবনে ওমর তালাক দেওয়ার পর আবু রহমের সঙ্গে তার দ্বিতীয় বিবাহ হয়। আবু রহমের মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ স্ত্রী। তারপরে নবীজি আর কোনো বিবাহ করেননি। উল্লিখিত স্ত্রীগণ ছাড়া আরও কয়েকজন মহিলার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল, কিন্তু কেউই নবীর ঘর করার সুযোগ পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার আগেই এক একজন এক এক কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। সিরাতের বড় বড় কিতাবে এর বিস্তারিত আলোচনা রয়েছে। একজন পুরুষের একাধিক স্ত্রী রাখার প্রচলন ইসলামের আগে প্রায় সকল ধর্মে বৈধ মনে করা হতো। আরব, ভারতবর্ষ, ইরান, মিশর, গ্রিস, বেবিলন, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের প্রতিটি সম্প্রদায়ে বহুবিবাহের প্রথা প্রচলন ছিল। এর স্বাভাবিক প্রয়োজনীয়তা আজও কেউ অস্বীকার করতে পারছে না। তবে সাম্প্রতিককালে ইউরোপ তাদের পূর্বসূরীদের বিপরীতে বহুবিবাহকে অবৈধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অবশেষে প্রকৃতির বিধানই বিজয়ী হয়েছে, আর এখন এর প্রসার ঘটানোর চেষ্টা চলছে। প্রখ্যাত খ্রিস্টান পণ্ডিত ডেভিন পোর্ট বহুবিবাহের সমর্থনে ইঞ্জিলের বেশ কিছু অংশ উদ্ধৃত করে লিখেছেন, ইঞ্জিলের এসব আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে একাধিক বিবাহ কেবল পছন্দনীয়ই নয়, আল্লাহ পাক এতে বিশেষ বরকতও নিহিত রেখেছেন। এভাবে পাদ্রি ফ্যাক্স, জন মিল্টন এবং আইজাক টেলর সহ আরও অনেকের উক্তি তুলে ধরেছেন। তবে দেখার বিষয় হলো এই যে ইসলামের পূর্বে বহুবিবাহের কোনো সীমারেখা ছিল না। এক একজন লোক হাজার হাজার স্ত্রীও রাখত। বর্তমানে বাইবেলের দ্বারা এটা প্রতীয়মান হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের 700 স্ত্রী এবং 300 হেরেম ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের 99 স্ত্রী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 3 স্ত্রী, হযরত মুসা আলাইহিস সালামের 4 স্ত্রী ছিল। খ্রিস্টান পাদ্রীগণ তো বরাবরই বহুবিবাহে অভ্যস্ত ছিল। ষোড়শ শতাব্দী পর্যন্ত জার্মানিতে রীতিমতো বহুবিবাহের ব্যাপক প্রচলন ছিল। কনস্টান্টিনোপলের রাজা এবং তার সঙ্গী সাথীদের এক একজনের অসংখ্য স্ত্রী ছিল। অনুরূপভাবে বৈদিক আচারে বহুবিবাহ অনুমোদন করত। এই বিধানে একত্রে 10 জন, 13 জন ও 27 জন স্ত্রী রাখার অনুমোদন পাওয়া যায়, যাকে হিন্দু আর্যদের মধ্যে সর্বস্বীকৃত বুজুর্গ ও নেতা মান্য করা হয়। ধর্মশাস্ত্রে লিখেছেন, যদি এক ব্যক্তির 4-5 জন স্ত্রী হয় এবং তাদের মধ্যে একজন গর্ভবতী হয়, তাহলে অন্যদেরকেও গর্ভবতী বলা হয়। মনু অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 183। রিসালে তেতাদে আজওয়াজ অমৃতসর হিন্দুদের মধ্যে সবচেয়ে সম্মানিত দেবতা শ্রীকৃষ্ণের হাজার হাজার স্ত্রী ছিল, অথচ তারাই কটাক্ষ করে ইসলাম ধর্মকে নিয়ে। তারা কিন্তু এটা খুব ভালো করেই জানে যে তারা যাকে দেবতা মানে সেই শ্রীকৃষ্ণের হাজার হাজার স্ত্রী ছিল, তারপরেও তারা ইসলামকে কটাক্ষ করে। বিষয়টা খুবই হাস্যকর। ইসলামের পূর্বযুগে লাগামহীনভাবে বহু বিবাহের প্রচলন ছিল। বিভিন্ন ধর্ম ও দেশের ইতিহাস থেকে যতটুকু জানা যায় তাতে সুস্পষ্টভাবে একথা প্রমাণিত হয় যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, আর্য, পারসিক প্রভৃতি কোনো ধর্ম বা কোনো বিধানই এর ব্যাপারে সীমারেখা নির্ধারণ করে দেয়নি। ইসলামের প্রথম দিকেও এ প্রথা ঠিক পূর্বের ন্যায় প্রচলিত ছিল, অথচ আজ তারাই ইসলামকে কটাক্ষ করে। বিষয়টা অনেক হাস্যকর। প্রথম দিকে কোনো কোনো সাহাবীর ঘরে 4-এর অধিক স্ত্রীও ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পর বিশেষ বিশেষ ইসলামী প্রয়োজনে একে একে 10 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এবং 10 জন বিবাহ বন্ধনে একত্র হয়ে যান। অতঃপর দেখা গেল বহু বিবাহের কারণে মহিলাদের অধিকার ক্ষুণ্ণ হতে শুরু হয়েছে। প্রথম তো মানুষ মোহে পড়ে একাধিক বিবাহ করে বসে, কিন্তু পরে তাদের হক আদায় করতে পারে না। তাই পবিত্র কোরআনের চিরন্তন বিধান দুনিয়া থেকে জুলুম নির্যাতন উৎখাত করার জন্য যার আবির্ভাব মানুষের স্বাভাবিক প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে বহু বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করেনি বটে, তবে সুনির্দিষ্ট সীমারেখা টেনে দিয়ে এর অপকারিতার সংশোধন করে দিয়েছে। তাই পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে একটি আয়াতের ব্যাখ্যা, এই শর্তে একত্রে 4 বিবাহ করা জায়েজ, যে সমভাবে সকল স্ত্রীর হক আদায় করার ক্ষমতা থাকতে হবে। এতটুকু হিম্মত না থাকলে একের বেশি বিবাহ করা অন্যায়। এই বিধান নাজিল হওয়ার পর উম্মতের পক্ষে 4-এর অধিক স্ত্রী রাখাও হারাম হয়ে গিয়েছে।
যেসব সাহাবার গড়ে 4-এর অধিক স্ত্রী ছিল তারা 4 জন রেখে বাকিদেরকে তালাক দিয়ে দেন। হাদিসে আছে, হযরত গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার 10 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন, তোমার স্ত্রীদের মধ্য থেকে 4 জন রেখে বাকিদেরকে তালাক দিয়ে দাও। এভাবে নওফল ইবনে মুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সময় 5 স্ত্রীর স্বামী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন তালাক দিয়ে দেওয়ার আদেশ করলেন। আদেশ মোতাবেক একজনকে তিনি তালাক দিয়ে দেন। উল্লেখিত সাধারণ নিয়ম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4-এর অধিক স্ত্রী না থাকারই কথা ছিল, কিন্তু সাথে সাথে এটাও বাস্তব সত্য, উম্মাহাতুল মুমিনিন তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অন্য সব মহিলাদের মতো নন। স্বয়ং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা আর সকল মহিলাদের মতো নও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সমগ্র উম্মতের মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে তারা উম্মতের কারো স্ত্রী হতে পারেন না। এখন সাধারণ নিয়ম অনুযায়ী যদি 4 জন ছাড়া বাকিদের তালাক দিয়ে দেওয়া হতো, তা হতো তাদের প্রতি চরম জুলুম। গোটা জীবন তাদের অসহায় অবস্থায় কাটাতে হতো। রহমাতুল্লিল আলামিন এর ক্ষণকালের সহচর্য তাদের জন্য আযাবের কারণ হয়ে দাঁড়াতো, কারণ এতে একদিকে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ থেকে বঞ্চিত হতে হতো, অপরদিকে অন্য স্বামী গ্রহণ করতে না পারায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠত। এ কারণে নবী পত্নীদের এই আইনের আওতায় আসা মোটেই সমীচীন ছিল না। বিশেষ করে যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বিয়ে করেছিলেন, তাদের স্বামীগণ জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন এবং তারা অসহায় হয়ে পড়েছিলেন। তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার তো প্রশ্নই ছিল না। নিছক আশ্রয়দানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিবাহ করলেন, তালাক দিয়ে দিলে তাদের কি করুণ দশা হতো তা সহজেই অনুমান করা যায়। এসব কারণে শরীয়তের বিধান মোতাবেক 4-এর অধিক স্ত্রী রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য বলে প্রমাণিত হয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের সার্বিক অবস্থা যা উম্মতের জীবনের জন্য আদর্শ, তা আমাদের পর্যন্ত পৌঁছানো কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মাধ্যমেই সম্ভব। আর এটি এমনই একটি মিশন যা আঞ্জাম দেওয়ার জন্য 9 জন মহিলাও যথেষ্ট নয়। এরপরেও কি কেউ একথা বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4-এর অধিক বিবাহ করার মূলে কোনো রকম জৈবিক লালসা কাজ করেছিল? নাউজুবিল্লাহ। এখানে আরও একটি লক্ষণীয় বিষয় হলো এই যে সময় আরব অনারব সহ সমগ্র বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের জন্য ছিল এক পায়ে খাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা আঁটা হয়েছিল, নানা রকম দুর্নাম ও অপবাদ ছড়ানো হচ্ছিল, পাগল বলা হলো, মিথ্যাবাদী আখ্যা দেওয়া হলো। মোট কথা, তখনকার ইসলাম বিরোধীরা নবুয়ত সূর্যের গায়ে কাদা নিক্ষেপ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে অবশেষে নিজেরাই মাটির সঙ্গে মিশে গেছে। সবকিছুই তারা করলো, কিন্তু কোনো কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যৌন লালসা বা নারী সম্পর্কিত অভিযোগ তুলেছে কিনা? না, তোলেনি। এই ব্যাপারে মিথ্যা রটানোর দুর্বল কোনো ভিত্তি তাদের কাছে ছিল না, কারণ আমি কলঙ্ক লেপনের জন্য এর চেয়ে বড় হাতিয়ার আর কি হতে পারে। আঙ্গুল রাখার সামান্য একটি ফাঁক যদি থাকতো, তাহলে আরবের কাফিররা তাতে সামান্য অবহেলা কি করত? কিন্তু ওরা এত নির্বোধ ছিল না, চাক্ষুষ সত্যকে অস্বীকার করে নিজেদেরকে বিশ্বাসযোগ্যতা হারাতে দেবে। কেননা তাকওয়ার মূর্ত প্রতীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন তাদের চোখের সামনে ছিল। তারা পরিষ্কার দেখতে পাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনের বৃহৎ অংশ কেটেছে একাকিত্ব ও নির্জনতার মধ্যে। 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পান। খাদিজা ছিলেন বিধবা, কয়েক সন্তানের জননী, 40 বছর অতিক্রম করে বার্ধক্যে উপনীত হয়েছিলেন। ইতিপূর্বে 2 স্বামীর ঘর করে এসেছেন তিনি। নবীজি তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন না, বিবাহ করলেন খাদিজাকে। পরে বাকি জীবনের বৃহৎ অংশ তিনি খাদিজাকে নিয়ে অতিবাহিত করেন। আবার এই সময়ও স্ত্রীকে নিয়ে ঘরে বসে থাকেননি। খাদিজাকে ঘরে রেখে হেরা পর্বতের নির্জন এক গুহায় মাসের পর মাস আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। জীবনের একটা বৃহৎ অংশ এই খাদিজাকে নিয়ে কাটানোর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কজন সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্ম লাভ করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 ছাড়িয়ে গিয়েছিল, ঠিক তখন একের পর এক বাকি বিবাহ সম্পন্ন করেন। বিশেষ বিশেষ শরীর প্রয়োজনে একে একে 10টি বিবাহ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া যাদের বিবাহ করেছেন তারা সকলেই ছিলেন বিধবা, কারো কারো সন্তানও ছিল।
এইসব পরিস্থিতির ওপর চোখ ফেরালে আমি ধারণাই করতে পারি যে কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহকে কোনো রকম প্রবৃত্তির পরিণাম বলতে পারে। তেরা চৌকলাও যদি নবুয়ত সূর্যের জ্যোতি মহত্বকে দেখতে নাও পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আমল, তাকওয়া, তাহারাত, অনুশীলন, সাধনা ও পবিত্র জীবন ব্যবস্থা, খুঁটিনাটি যাবতীয় বিষয় দেখেও না দেখার বান করে, তবুও এই একাধিক বিবাহ ঘটনাবলী তাকে একথা বলতে বাধ্য করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ কোনো জৈবিক লালসার উপর ভিত্তি করে সংগঠিত হয়নি। অথচ বর্তমানে কিছু কাপুরুষ, কিছু নাস্তিক আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খারাপ কথা বলে। যেখানে আরবের কাফের এবং কুরাইশ নেতৃবর্গ যে কোনো মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পছন্দমতো সুন্দরী নারী উৎসর্গ করতে প্রস্তুত ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেনি। এরপরও মক্কার কাফেররা তার বিরুদ্ধে কোনো রকম একটা বাজে কথা বলতে সাহস পায়নি এই বিবাহকে নিয়ে। অথচ আজকের জামানায় আমার রাসূলকে নিয়ে তারা বাজে কথা বলে কিছু নাস্তিকের বাচ্চারা। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক অথবা ধ্বংস করে দিক। তাছাড়া মুসলমানদের সংখ্যাও তখন লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কোনো মুসলিম নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে উভয় জগতের সাফল্য বলে মনে করত। এতদসত্ত্বেও 50 বছর পর্যন্ত তিনি খাদিজাকে নিয়ে জীবন কাটালেন কেন? তারপরেও যাদের বিবাহ করলেন, একজন ছাড়া তাদের সকলেই ছিলেন বিধবা, কারো কারো সন্তানও ছিল। এই বয়স পর্যন্ত উম্মতের একজন কুমারী মেয়েকেও তিনি বিবাহ করলেন না। এখানে এর চেয়ে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। অন্যথায় দেখিয়ে দেওয়া উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বহু বিবাহ কিরূপ ইসলামী ও এর প্রয়োজনের উপর নির্ভরশীল ছিল। এসব দেখে ও শুনেও যে সমস্ত নাস্তিক কাফেররা বর্তমানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেয়, তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব নেমে আসুক। আজকের পর্বটি এখানেই সমাপ্ত করা হলো। পরবর্তীতে তৃতীয় পর্ব নিয়ে আবার আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।